তাকিতে কর মুমিন পরকালের ভাবনা। আসছি একা যাব একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা। বলতে চেয়েছিলাম ওই কবর থেকে আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, আনা বাইতুল জুলমাতি ফানাব্বিরলি বিসলাতিল লাইল। আমি একটা অন্ধকার ঘর, এই ঘরে আসার সময় একটা আলো নিয়ে আসবা, সেই আলো হলো তোমার জন্য রাতের নামাজ। সুবহানাল্লাহ বলেন। কবর আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, আনা বাইতুত তুরাব ফাজালিল ফিরাশ। আমি একটা ঘর যেখানে মাটির বিছানা, মাত্র 3টা কাপড় দিয়ে, মহিলা হলে 5টা কাপড় দিয়ে মাটির মধ্যে শয়িত করে দেওয়া হবে, দামি কোনো বিছানা পাবে না। আমি কবরের আসার সময় তুমি একটা বিছানা নিয়ে আসবা। ইয়া রাসূলুল্লাহ, কেমন বিছানা আনবো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তোমার জন্য এই কবরের মধ্যে বিছানা হিসাবে কাজ করবে তোমার জীবনের মিন আমালিস সালেহ, তোমার জীবনের সব কাজগুলি। সুবহানাল্লাহ। এই যে আজকে এই ভালো ভালো কাজগুলি করছেন, এলাকার মধ্যে মাহফিলের আয়োজন করেছেন, আপনি মানুষদেরকে সঠিক পথে আনার জন্য মানুষদেরকে খানাপিনার ব্যবস্থা করেছেন, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের মজলিস সাজিয়েছেন, এলাকার মধ্যে বিভিন্নভাবে যারা অবদান রাখছে এই সকল আমলে সালেহ, এগুলা সবগুলা কবরের মধ্যে বিছানা হিসেবে কাজ করছে। আরেকটু বড় করে বলেন, কবর থেকে আরো বলেন, আনা বাইতুল আফাই ফাজালিত তিরিয়াক। এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে বিষাক্ত সর্প, যেগুলা দুনিয়ার মধ্যে একবার যদি নিঃশ্বাস ফেলে, আল্লাহর কসম ওই জায়গার মধ্যে আর কখনো ঘাস উঠবে না। ওই এমন সময় এমন এমন বিষাক্ত সর্পগুলি কবরের মধ্যে এক একটা আছে, এগুলার মধ্যে এই সাপগুলি ছোবল মারবে। যখন মইয়তকে ছোবল মারবে, আল্লাহর নবী বলেন, উম্মত আসার সময় কিছু তিরিয়াক ঔষধ নিয়ে আসবা। ইয়া রাসূলুল্লাহ, কেমন ঔষধ? আল্লাহর নবী বলেন, ফাজালিত তিরিয়াক ইহরাকুদ দুমু, তোমার চোখের পানি। সুবহানাল্লাহ বলেন। চোখের পানি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ তোমার দয়া বেশি, আমার গুনাহ বেশি, তোমার মেহেরবানি বেশি, আমার অপরাধ বেশি, আল্লাহ এতগুলি অপরাধ নিয়ে আজকে যে সুন্দর পোশাক পরেছি, আমাদেরকে মানুষ সম্মান করছে, অথচ আমাদের জীবনে কত যে গুনাহ আছে। এভাবে আজ ইনকিসারি করে মুনিবের দরবারে নিজের যখন গুনাহগুলি পেশ করে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিবেন, এই চোখের পানিগুলি আপনার আমার জন্য কবরে বিষাক্ত সর্পের ঔষধ হবে। আরেকটু বড় করে বলেন, আল্লাহর নবী বলেন, আনা বাইতু সুওয়ালিন মুনকারিন ওয়া নাকিরিন। আমি কবর এমন একটা ঘর যেখানে মুনকার নাকিরের সওয়াল জবাব হবে। ফাসতির যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকসিরু বিসমিল্লাহির রহমানির রহিম। উম্মত, তুমি যদি মুনকার নাকিরের এই সওয়াল জবাব যদি যথাযথভাবে জবাব দিতে চাও, আল্লাহর নবী বলেন, উম্মত বেশি বেশি তুমি জিকির করো। প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ শরীফ পড়ো, জিকির করো। এগুলা জিকিরের মাধ্যমে তোমার কলব প্রশান্তি হবে, আর ওইদিকে মুনকার নাকিরের সওয়ালগুলি জবাব দেওয়া সহজ হয়ে যাবে। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমাদের এই কবরের কথাগুলি ভুলে যাওয়ার কারণে আমরা আজকে এই ধরনের মাহফিল থেকে, এই ধরনের জায়গা থেকে আমরা আজকে অনেক দূরে। অথচ এলম, নলেজ ইজ পাওয়ার, এটা এমন একটা জ্ঞান যার ভেতরে আছে তিনি আলোকিত হয়ে যান। আজকে আলোকিত মানুষগুলি দেখতেছেন, আল্লাহর কোরআন বলছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যাদের এলম আছে আমি তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ।
এটা এত বড় জ্ঞান। এই এলমগুলি আপনি তো আমি তো মাদ্রাসায় গিয়া শিকার বয়স নাই। এই ধরনের মাহফিল জুমার দিন খতিবে মুকাররমের জবান থেকে কোরআন সুন্নাহ যদি না শিখে আমরা যদি আমল করতে না পারি, কিয়ামতের ময়দানে কোনো আমল আমরা দেখাতে পারবো না। আল্লাহ সেজন্য এলম এটা বড় নিয়ামত। এলম আল্লাহ বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি মানব জাতিদেরকে তোমাদেরকে এলম দিয়েছি খুবই কম। এই কম এলম পেয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, এই জ্ঞান যার মাধ্যমে মানুষকে আলোকিত করে, যারা জ্ঞানী তাদের মর্যাদা বৃদ্ধি পায়, এই জ্ঞানের শহর আমি নবী, আর এর দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। এই দরজা দিয়ে যারা প্রবেশ করেছে, ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি লক্ষ লক্ষ নবীর হাদিস মুখস্থ। সুবহানাল্লাহ। ইমাম আলা হযরতের মতো জাত ১৫০০ কিতাব লিখেছেন। এভাবে যুগশ্রেষ্ঠ এই যে আজকে হযরত উলামায়ে কেরাম, ওনাদেরকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছেন, সেটা হচ্ছে এলম। সুবহানাল্লাহ। আল্লাহ আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলম দিয়েছেন। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, একটা ব্র্যাকেট দিয়ে দিয়েছেন, আমি আদম সফিউল্লাহকে এলম দিয়েছি। তবে শুনে রাখো, এটা হচ্ছে একটা ব্র্যাকেট দিলাম, সেটা হচ্ছে সৃষ্টির সবার নাম। আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলম দিয়েছি ওয়া ইউআল্লিমুকা মিন তাওয়িলিল আহাদিস, উনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারেন। এই ব্র্যাকেট দিয়ে দিলাম, উনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারেন। আর হযরতে আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলম দিয়েছি উল্লিমনা মানতিকাত তাইর, উল্লিমনা মানতিকাত তাইর, আমি তার পক্ষীর সাথে কথা বলার এই এলম দিয়েছি, ব্র্যাকেট দিয়ে দিয়েছি, সীমা দিয়ে দিয়েছি। এভাবে আমি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়া আল্লামনাহু, আমি ওনাকে এলম দিয়েছি। কেমন এলম? যেটা ইলমে লাদুন্নি, যার এই এলম খাজগান সাহেবে মজমুয়ে সালাওয়াত রাসূল খাজা আব্দুর রহমান চৌরবী রহমাতুল্লাহ আলাইহি পেয়েছেন। এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনাকে ইলমে লাদুন্নি দিয়েছেন। তবে নবী গো, আপনার উম্মত আমি, আপনি নবীর মর্যাদা ওয়ারফানা লাকা যিকরাক, মর্যাদা বাড়িয়ে দিয়েছি। কতটুকু বাড়িয়েছি? ইয়া রাসূলুল্লাহ, সকল নবীর এলমের ক্ষেত্রে আমি একটা সীমা দিয়েছি, এই বিষয়ে উনি পারদর্শী, এই বিষয়ে উনি পারদর্শী। তবে নবী গো, আপনার ব্যাপারে ও আল্লামাকা মা লাম তাকুন তা'লামু, আপনি যেটা জানতেন না সেটাই আপনাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীর ব্যাপারে কোনো সীমা নাই, কারণ নবী তো আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, নবীর মর্যাদা বেশি পেয়েছি। সেজন্য নবীজির পিতামাতা এরা হচ্ছেন শ্রেষ্ঠ পিতামাতা, কারণ তাদের নসল ছিল ওয়া তাবাক্কালুবাকা ফিস সাজিদিন, আমার নবীর আহলে বাইত রাসূল এরা শ্রেষ্ঠ আহলে বাইত পরিবার। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যাদের ব্যাপারে বলা হয়েছে। আর আমার নবীর সাহাবায়ে কেরাম এরা শ্রেষ্ঠ সাহাবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত আমরা পেয়ে হয়েছি, আমাদেরকেও আল্লাহ বলতেছেন যেহেতু নবী শ্রেষ্ঠ বানিয়েছি, নবীর মর্যাদা বৃদ্ধি করেছি, নবীর এলমকে কোনো সীমানা করি নাই, আমি যা সব কিছু শিক্ষা দিয়েছি, নবীর মর্যাদা বাড়িয়েছি, নবীর পরিবারের মর্যাদা বাড়িয়েছি, আর যেহেতু সবার মর্যাদা বাড়িয়েছি, আর নবীর উম্মতকে কি আমি রেখে দেব? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানিয়েছি। নবীর কারণে মর্যাদা আমাদের বেড়ে গেছে না কমে গেছে? যদি নবীর কারণে মর্যাদা বাড়ে, তাহলে নবীজির কথায়, কর্মে, কাজে আমাদেরকে থাকতে হবে কিনা? আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামঈ রিসালাত হামিয়ে সুন্নাত কাতিঈ নজদিয়ত रहबार शरीयत आलम तरीक़त बायस खैर बरकत मुजद्दिद दीन व मिल्लत इमाम अहमद रजा खा फाजिल बरली रहमतुल्लाह अलैहि সেই নবীর প্রশংসা করছেন, সৃষ্টির সেরা ওলিকুল, তার উপরে সব রাসূলের শ্রেষ্ঠ রাসূল ইনি আমাদের নবী। আরেকটু বড় করে বলেন, খালক সে আউলিয়া আউলিয়া সে রসুল और रसूलों से आला
हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला जिसको शायद अर्शे खुदा पर जुलूस है वो सुल्ताने वाला हमारा नबी। सुबहानाल्लाহ বলেন না। নবীর এভাবে শান বর্ণনা করেছেন। নবী শ্রেষ্ঠ। পৃথিবীর মধ্যে একটা পরিবারকে যদি কেউ ফলো করে আল্লাহর কসম ওই পরিবারে অশান্তি থাকবে না। পিতা হিসাবে ইনি সফল হবেন, মা হিসাবে উনি সফল হবেন, সন্তান হিসাবে ওনারা সফল হবেন। সংক্ষিপ্ত আমি একটু ক্লু দিচ্ছি। এমন একটা পরিবার আমার নবী রহমাতুল্লিল আলামিন, ওনার আহলে বাইত রাসূল, ওনার পরিবার বড়। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা আসাদিল্লাহিল গালিব ইমামিল মাশারিকি ওয়াল মাগারিব হাল্লালিল মুশকিলাতি ওয়ান নওয়াইব দফাইল মুদলাতি ওয়াল মাসাইব আখির রাসূল ওয়া যাওজিল বাতুল। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর যে আহলে বাইত রাসূল, এই পরিবারের মধ্যে পিতা হিসাবে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা উনি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ। কেমন পিতা? আমার নবী বলতেছেন ইন্না আলিয়াম মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিউল কুল্লি মুমিনিন। আলী আমার থেকে, আলী আমার থেকে, আমি তার থেকে, আলী আমার, আমি আলীর। অর্থাৎ আমি এবং আলীর সাথে এভাবে ভালোবাসা। শুধু তাই নয়, প্রত্যেক মুমিনের বন্ধু হলো মাওলা আলী। সুবহানাল্লাহ। আজকে কিছুদিন আগে আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ঝড় দেখেছিলেন যে এক শ্রেণী যারা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা মোহাব্বত দেখাতে গিয়ে গোমরাহ হয়ে গেছে। সেজন্য হুজুর মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা ওনার জবান দিয়ে বলতেছেন মুহিব্বুন মুফরিতুন ইউফরিতনি বিমা লাইসা ফিয়া। এমন একটা দল আমাকে ভালোবাসতে বাসতে সীমা লঙ্ঘন করবে, এরা ক্ষতিগ্রস্ত। আজকে যারা শিয়া বিভিন্ন হক দরবার থেকে পর্যন্ত তারা গদিরে খুম নামক এই নতুন ঈদ চালু করেছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা মুসলিম উম্মাহ, আমাদের সুন্নি জনতা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এদেরকে সতর্ক করার জন্য এই কথাটা বলছি। অথচ ঈদে গদিরে খুম কোন আইম্মায়ে কেরাম, যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম ওনারা কোনোদিন করেন নাই। নবী বলছেন উম্মত মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ আহাব্বাল্লাহ, আমান ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি। যে আমার আলীর প্রতি বিদ্বেষ স্থাপন করলো সেই যেন আমি নবীর সাথে বিদ্বেষ স্থাপন করলো। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন এই মোহাব্বত দেখাতে গিয়ে এক শ্রেণীর মানুষ আজকে শিয়া নাম ধরে বিভিন্ন হক দরবার থেকে যে তারা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দিন 18 জিলহজ গদিরে খুম নামক জায়গায় 18 জিলহজ বিদায় হজ থেকে আসার সময় আমার নবী রাহমাতুল্লিল আলামিন এভাবে হাত ধরে মাওলা আলীর শের খুদার হাত ধরে বলতেছেন আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ফাআলিয়ুল মাওলাহু। এভাবে করে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। এটাকে কেন্দ্র করে সেই দিন নাকি আমার নবীজি মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার খেলাফতের সমর্থন দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। অথচ তারা বলে যে সিদ্দিক আকবর অবৈধ, ফারুক আজম অবৈধ, উসমান গনি অবৈধ খলিফা। নাউজুবিল্লাহ বলেন। মাওলা আলী হকদার ছিলেন, ওনার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই আয়াতকে কেন্দ্র করে তারা বলে এটা নাকি আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে বারবার জিবরিল আমিন ডাক দিচ্ছেন, বারবার বলতেছেন যে যাতে মাওলা আলীর খেলাফত ঘোষণা করার জন্য। নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বরণ্য ওনারা আছেন। এই ধরনের কর্মকাণ্ড আমরা সুন্নি জনতার নয়, এরা নিশ্চিত শিয়া এবং খারেজি
যারা মাওলা আলীর প্রতি বিদ্বেষ স্থাপন করে, শিয়া যারা মোহাব্বত দেখাতে গিয়ে অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে গালি দিচ্ছে, আল্লাহ এমন আকীদা দেখে আমাদেরকে হেফাজত করুন। আমরা এফরাত নই, তফরিত নই, আমরা মধ্যম পন্থা, আমরা মাওলা আলীকে জানের চেয়েও ভালোবাসি। তবে ইসলামের চতুর্থ খলিফা হিসেবে ওনার যে মর্যাদা, সেই মর্যাদা, ইনি পিতা হিসেবে কেমন ছিলেন? আমার নবীর পরিবারে হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যখন যেতেন, ঘোষণা আসতো, লা ফাতা ইল্লা আলীলা সাইফে ইল্লা জুলফিকার, মাওলা আলীর মতো কোন যুবক নাই, আর ওইদিকে মাওলা আলীর জুলফিকারের মতো কোন জুলফিকার নাই, কোন তরবারি নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই ঘোষণা যখন দিয়েছেন একটা কারণে। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা কিছু সাহাবায়ে কেরাম মনে মনে একটু মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার প্রতি বিদ্বেষ, একটু ওনাদের অন্তরে খারাপ ধারণা সৃষ্টি হলো। এটাকে ভাঙার জন্য মাওলা আলীর ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ কতটুকু করেছেন, এটা আমার নবীর মাধ্যমে এই গদিরে খুম নামক জায়গায় আমার নবী মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা ওনার মর্যাদা যখন বর্ণনা করেছেন, সবাই আলীকে ভালোবাসতে শুরু করলো। আর ওইদিকে ওমর ফারুক আজম পরের দিন উনি বলতে লাগলেন, আয় আলী, আপনাকে স্বাগতম, মুবারকবাদ, আপনি প্রত্যেক মুমিনের বন্ধু। আর একটু বড় করে বলেন, আলী जो दुल सवार है वो, अली जो आले रसूल है वो, अली जो दुल सवार है वो, अली जो आले रसूल है वो। सुभान बोलें, अली नबी का करार है, ये कि चर्चा के हर एक गली गली दम बोलने हमादम अली अली सलातुनिया। আমার নবীর দরবারে জিবরিল আসলেন। এ আনাস, জিবরিল কেন আসছে জানো?